কলকাতার ব্যস্ত জীবনের ভিড় থেকে যদি একটু শান্তি খুঁজতে চান তাহলে একদিনের ছোট্ট ভ্রমণেই ঘুরে নিতে পারেন নৈহাটির বড়মার মন্দির আর হালি শহরের পুষণ আশ্রম। কলকাতা থেকে বা নৈহাটির বড়মা দর্শন করে খুব অল্প খরচেই চলে আসতে পারেন এই নিরিবিলি সবুজে ঘেরা পুষণ আশ্রমে, যেখানে প্রকৃতির কোলে বসে পাবেন এক অদ্ভুত প্রশান্তি আর আধ্যাত্মিক শান্তি। এখানে নেই কোলাহল, নেই ব্যস্ততা, শুধু আছে ভক্তি, নির্জনতা আর এক টুকরো শান্তির স্পর্শ। যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা মেন লাইনগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন হালিশহর স্টেশনে। হালিশহর স্টেশনের বাইরে থেকে অটো কিংবা টোটো ধরে জন প্রতি 10 টাকা ভাড়া দিয়ে চলে আসুন বাদাঘাট পুষণ আশ্রমে। আর যারা নৈহাটি বড়মা দর্শনের পরে এই জায়গায় আসতে চান তারা মেইন রোড থেকে 85 নম্বর বাস ধরে চলে আসুন বাদাঘাট পুষণ আশ্রমে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 10 কি 15 টাকা মাথা পিছু। যারা নৈহাটি থেকে বাসে চেপে আসতে পারবেন না তারা কিন্তু নৈহাটি অটো স্ট্যান্ড থেকে 10 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে চলে আসুন নয়াবাজার মোড়ে। নয়াবাজার মোড় থেকে বাগমোড় যাওয়ার অটোতে করে 10 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে চলে আসুন পুষণ আশ্রম গেটের সামনে। এই আশ্রমটা মূলত মেইন রোডের উপর অবস্থিত। বাইরে থেকে দেখলে মনে হয় আশ্রমের গেটটি বন্ধ, সেক্ষেত্রে আপনারা সংকোচ না করে গেটের হাতল খুলে ভেতরে প্রবেশ করতে পারবেন। এই আশ্রমটা খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 1টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শহরের যাত্রিক কোলাহলের মধ্যে সবুজে ঘেরা এত সুন্দর আশ্রম দেখে আমি আশা করি আমার মতন আপনারাও মুগ্ধ হবেন। এই আশ্রমটি মূলত মুক্তেশ্বর মহারাজের আশ্রম। শোনা যায় জীবনের অনেকটা সময় তিনি এই আশ্রমে কাটিয়েছিলেন। তিনি বেঁচে থাকাকালীন মাটির যে কুঠিরে সাধনা করতেন তা আজও বর্তমান। আশ্রমটি দেখে অনেকটা আর্য সমাজের গুরুগৃহ বা বেদ আশ্রম বলে মনে হবে। মাটির বারান্দা, বাঁশের খুঁটি, মূলবাঁশের বেড়া যে কোনো তপবনের মুনির অবাধ বিচরণ ক্ষেত্র বলে মনে হয়। আশ্রমটির পেছন দিক থেকে বয়ে চলেছে গঙ্গা নদী। এদিকে আমরা একটু পরে যাব, তার আগে চলুন মহারাজের কুঠিরে প্রবেশ করি। কুঠিরের ভেতরে মুক্তেশ্বর মহারাজের সঙ্গে অনেক দেবদেবীরও ছবি রয়েছে। মুক্তেশ্বর মহারাজের যে মূল মন্দির রয়েছে সেখানে মহারাজের বড় বিগ্রহ এবং ব্যবহৃত বহু আসবাবপত্র সযত্নে সজ্জিত আছে। কুঠিরগুলো দর্শন করে এবার চলুন আশ্রমের পেছনের দিকে, যার পাশেই রয়েছে গঙ্গা নদী। আশ্রমের পেছনে কিন্তু গাছের নিচে সুন্দর বসবার জায়গা রয়েছে। সুন্দর একটা বিকেল আপনারা কিন্তু এখানে অনায়াসে কাটাতে পারেন। আমি একজন অত্যন্ত সাধারণ গৃহবধূ। সংসারের একঘেয়েমিতা কাটাতে আমি মাঝে মধ্যেই চলে আসি এই আশ্রমে। আরেকটা কথা যেটা আপনাদের বলাই হয়নি এখনো পর্যন্ত, এই আশ্রমে কিন্তু ভোগের কোনো ব্যবস্থা নেই। সকালবেলার দিকে আসলে মন্দিরে যে পুজো হয় তার ফল মিষ্টি প্রসাদ হিসেবে পাওয়া যায়। আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, প্রত্যেক বছর ডিসেম্বর মাসের 24 এবং 25 তারিখ মুক্তেশ্বর মহারাজের জন্মদিন উপলক্ষে এখানে বিশাল যজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হয়। দিনগুলিতে আশ্রম সারা দিন ব্যাপী খোলা থাকে। বহু ভক্তের সমাগম ঘটে অনেক দূর দূরান্ত থেকে। আরেকটা কথা মনে রাখবেন, এই সময় কিন্তু ভোগের ব্যবস্থা থাকে। আপনারা দুপুরবেলায় এসে ভোগ সংগ্রহ করতে পারবেন। সামনে ডিসেম্বর মাস আসছে, চাইলে আপনারাও কিন্তু সেই উৎসবের দিনগুলোতে এখানে আসতে পারেন। এই আশ্রমের কাছেই রয়েছে সাধক রামপ্রসাদের বসত ভিটে, নিগমানন্দ আশ্রম এবং আরও অনেক দর্শনীয় স্থান। আপনারা যদি সেই সম্পর্কিত ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন। তাহলে আজকে এখানেই বিদায় নেব। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।